ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ। আজ আমি বানাবো এগ চিকেন চাউমিন। প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চাউমিন। তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দেব যাতে করে চাউমিনটা ঝুরঝুরে হয়। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, সামান্য লেবুর রস আর সয়া সস। এরপর আমি চিকেনটা ভালো করে মেখে নেব। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এরপর আমি পাশে সরিয়ে রাখব। এরপর আমি কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াতে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানোর জন্য আমি ডিম প্রথমে সামান্য নুন দিয়ে দিয়েছি, এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ডিমটাকে ভালো করে ভেজে ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। ওই একই তেলে আমি আবার একটু সামান্য রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু আমি ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো আগের ওই ম্যারিনেটেড চিকেনটা। এরপর ভালো করে মিশিয়ে নেব, আর একটুক্ষণ ঢাকা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হতে দেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন প্রায় চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসেছে, আর সবজিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস আর টমেটো কেচাপ। এরপর আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরোটাই আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ডিম ভুজিয়াটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। তারপর আবার একটু মিশিয়ে নেব ভালো করে সবটা। দেখুন মোটামুটি আমার চাউমিন রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে চাউমিনটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি চাউমিনটা নামিয়ে একটা প্লেটে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি। আমার কাছে চিলি সস ছিল না, তাই আমি চিলি সস দিইনি। আপনারা অবশ্যই চিলি সস দিয়েও সার্ভ করতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে